আপনাকে আমাদের তরফ থেকে আপনারা লড়াই করছেন, শিক্ষক কর্মচারী মিলে সবাইকে নিয়ে লড়াই করছেন। এই লড়াইয়ে দুর্দান্তভাবে আপনারা অংশীদারিত্ব দিয়েছেন। আগামী দিনে যে ইপিএফের যে মামলা, ব্যাকলগ মামলা এবং ইপিএফ এক্সামশন মামলা, আর এই দুটো মামলা রয়েছে, এই দুটো মামলা আপনি কিভাবে দেখছেন? বেশ, নমস্কার। আমি নাজবুল হক লস্কর, বঞ্চিত পার্শ্ব শিক্ষক মঞ্চের রাজ্য কমিটির পক্ষ থেকে পশ্চিমবঙ্গের সমস্ত কর্মরত পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে সমগ্র শিক্ষা মিশনের কর্মরত সকল কর্মচারী যারা আছেন, আপনাদের কাছে নতুন করে বলার বা বোঝানোর মতন এমন কোনো ভাষা নেই যে এই মুহূর্তে আমরা কোন অবস্থার মধ্যে দিয়ে চলছি। আপনারা জানেন, কঠিন দুর্বিষহ জীবন যন্ত্রণার মধ্যে থেকেও আমরা যেভাবে আপনাদের সহযোগিতা নিয়ে রাস্তার আন্দোলন দীর্ঘ 2 বছর ন্যায় একের পর এক ধারাবাহিক রাস্তার আন্দোলন আমরা সংগঠিত করেছি এবং এই রাস্তার লড়াইয়ের মধ্য দিয়ে চলতে চলতে আমরা একটা বিশেষ সম্ভাবনার জায়গা বা পরিবেশ তৈরি করতে পেরেছিলাম। কিন্তু দুঃখের ও দুর্ভাগ্যের বিষয়, একদিকে রাজ্য সরকার আর অন্যদিকে সংশ্লিষ্ট দপ্তরের একটা টালবাহানার মধ্যে দিয়ে আমরা আবার একটা কঠিন জায়গায় পৌঁছে গিয়েছি এবং সে লড়াই চলবে। আপনারা জানেন যে সামনে নির্বাচনের সম্মুখে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। যাই হোক, এই রাস্তার লড়াইয়ের সাথে সাথে মানুষের গণতান্ত্রিক উপায়ে যে লড়াই, আরেকটা লড়াই আইনি লড়াই, অর্থাৎ আদালতের লড়াই, সেই লড়াইটা বিগত দিনে যেভাবে রাজ্যের পার্শ্ব শিক্ষকরা, আপনারা জানেন যে আপনাদের ডিএলএড ট্রেনিং থেকে শুরু করে আপনাদের যা কিছু যা কিছু আপনারা প্রাপ্তি পেয়েছেন সমস্তটাই একদিকে আদালতের লড়াইয়ের ফসল হিসাবে, সেটা আপনারা যেমন অস্বীকার করতে পারেন, আমিও পারি না। তাই এই জায়গায় দাঁড়িয়ে আমাদের যারা কর্মরত যে সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী আছেন এবং যারা অবসর নিয়েছেন, প্রত্যেকের জীবন জীবিকা এবং সংসারের স্বার্থে এবং একটা আর্থিক পরিবেশ সুন্দরভাবে তৈরি করার স্বার্থে যে আইনি লড়াইটা চলছে, আপনারা জানেন যে ইপিএফ সংক্রান্ত যে লড়াইটা সুপ্রিম কোর্টে এবং ইপিএফ এক্সামশন এবং ব্যাকলগ মামলা, এই মামলাটা আবার নতুন করে যাতে আমরা শুরু করতে পারি এবং সেই মামলা যাতে আমরা জয়লাভ করে নিজেদের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি, তার জন্য শুধু একমাত্র কারোর একার পক্ষে এই লড়াইটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। আপনারা যারা এখানে আছেন বা আমাদের এই বার্তা পাচ্ছেন, শুনছেন, অনুগ্রহ করে বা দয়া করে বা নিজের জীবিকার স্বার্থে, নিজের পেশার স্বার্থে আপনারা এই লড়াইয়ে সামিল হন, এটুকু আহ্বান রাখছি। এবং আপনারা জানেন যে কোনো আইনি লড়াই সংগঠিত করার ক্ষেত্রে শুধু আর্থিক সমর্থন দিলে হয় না, তার সঙ্গে আর্থিক সমর্থনটা অত্যন্ত জরুরি। সুতরাং আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে যে আর্থিক সহযোগিতার ধরন বলে আর্থিক কন্ট্রিবিউশনের জন্য যে বার্তাটা আমরা রাখবো বা আগামী দিনে আলোচনার মাধ্যমে আপনারা সেইভাবে সহযোগিতা করবেন এবং প্রয়োজনে এই আইনি সংক্রান্ত লড়াইয়ের জন্য আমরা আগামী দিনে ব্লক স্তর থেকে, জেলা স্তর থেকে আমরা প্রয়োজনে আলাপ আলোচনার মধ্য দিয়ে এই আন্দোলনটাকে, অর্থাৎ আদালতের লড়াইটাকে জয়ের দোরগোড়ায় যাতে পৌঁছাতে পারি, তার জন্য আপনাদের সামগ্রিক সহযোগিতা এবং সমর্থনের আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ।